এখন আমরা উত্তরণের পথ হলো সোজা সাপটা দুটো ব্যাপার আছে। একটা পদত্যাগ করার, তাইলে উনি ঘুরে দাঁড়াতে পারবেন আবারও। আপনি যদি কোনো ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন তাহলে আপনার টিকে থাকার সম্ভাবনা আছে। বাট আপনি যদি পতনের অপেক্ষায় থাকেন যে আমার টাইনি নামাতে হবে, তার আগে আমি নামবো না, তাহলে কিন্তু সেটা আপনার পতন, আপনার স্খলন, আপনি উঠতে পারবেন। এই ভুলটা যদি বর্তমানে এই যে দলটা ক্ষমতায় আছে এরা যদি এই ভুলটা করে বসে, তাহলে বিএনপি যেরকম গত 15 বছর 20 বছর ভুগেছে না, এর থেকে চরম ভোগ এদের সামনে আছে। তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশের একজন সৎ এবং আপনার মানবতাবাদী, আদর্শবান, নির্ভীক এবং সেই আপনার পথপ্রদর্শক হিসেবে সেই বলিষ্ঠ একজন মানুষ আমাদের নেতৃত্বে কি আসবেন কখনো এই বাংলাদেশে? নির্মোহ, নিরহংকার আমরা আশা করি, কিন্তু আমি আশা করি বর্তমানে এই সিচুয়েশনে কিন্তু আমরা এখন নেতৃত্ব সংকটে ভুগবো, আমার যেটা মনে হয়। অবশ্য আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা চায় না নেতৃত্ব, তাদেরকেই চয়েস করা হবে হয়তোবা। তবে হ্যাঁ, এই পরিবর্তনটা একটা ব্যাপক পরিবর্তন এনে দিয়ে যাবে আমার বিশ্বাস। কারণ এটা ধ্বংসযজ্ঞ চলতেছে এক হিসাবে। হ্যাঁ, একটা ডিজাস্টার, রাজনৈতিক ডিজাস্টার শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে। আর এই ডিজাস্টারের পরবর্তীতে তো একটা মানে গঠন প্রক্রিয়া আসবে না। আমরা তো এই ডিজাস্টারটা চাইনি রে বাবা। আরে সামান্যতম একটা কাজ তোমার সরকার সংস্কার করলে তো হয়ে যেত। যখন দুর্নীতির প্রশ্ন আসলো, আর দুর্নীতির প্রশ্ন তো আজকে আসতেছে না, আজকে আসতেছে 10-15 বছরের দুর্নীতির প্রশ্ন আসছে। তখন যদি দুর্নীতির সুষ্ঠুভাবে আপনি যদি টেক কেয়ার করতে পারতেন, আজকে দেশের মানুষ কি এইভাবে না খেয়ে দ্রব্যমূল্য এত বেশি হতো নাকি? মানুষের ত্যাগ তো বিরক্ত করে দিয়ে, মানুষের ঘুম আরাম করে দিয়ে, মানুষের চোখের সামনে বন্দুকের নল উঁচু করে ধরে মানুষের সন্তানকে মেরে ফেলার ভয় দেখাইয়ে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে, ব্যবসা প্রতিষ্ঠানে মুখ থুবড়ে পড়তে দিয়ে, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দিয়ে, বৈদেশিক বাণিজ্য নষ্ট করে দিয়ে কী লাভ হয়েছে? কী লাভ করতে পারছে না তারা? বলে না ভাই, ক্ষমতাসীনদের বলতেছে কী লাভ করতে পারছে তারা? ব্যাপক লস, এত বিশাল লস যা কোনো রাজনৈতিক দলের পক্ষে সহ্য করা সম্ভব না। এদের যে ধস, আজকে জাতির প্রত্যেকটা মানুষই তাদের মধ্যে ত্যক্ত বিরক্ত। যারা আওয়ামী লীগ করে তারাও বিরক্ত, মনে মনে বিরক্ত, মুখে না বললেও। আমরা বুঝি তো, আমরা তো দেশের মানুষ, আপনারাও সবাই মানুষ, আপনারাও সবাই আমরা জনগণ, আমরা সবাই বুঝি কিন্তু যে কী হচ্ছে। আর এই ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি, আমরা সব কিছু পরিষ্কার। অথচ কাকের মতো সাবান ছাড়া এই অভ্যাস যাবে না। এটা কি মধ্যযুগ নাকি? তো একটা আধুনিক যুগ, 2024 সাল, আর আমরা হলো বাঙালি, আমরা মেধায়, আমরা বীরত্বে কোন দিক দিয়ে কম? আমরা কোনো দিক দিয়ে কম না, কিন্তু আমাদেরকে দমায় রাখা হচ্ছে বারবার। ওই যে শেখ মুজিবুর রহমান বলেছিলেন বঙ্গবন্ধু যে আমাদের দাবায় রাখতে পারবা না, বলেছিলেন না? হ্যাঁ, আমি আজও বলি, এই এতকাল পরে, 75-এ বলছি না, 74 না, কখন বলছি না আমার খেয়াল নেই, আমি এত বছর পরে আজও বলি, আজও সেই কথাটাই বলবো, আমার মুখে সেই কথাটাই বেরোবে, বাঙালিদের দাবায় রাখা যায় না। বাঙালি দাবানোর পাত্র না, দাবার পাত্র না, বাঙালিদের দাবায় রাখতে পারবেনও না। আজকে ক্ষমতা কুক্ষিগত করার জন্য আপনাদের যে দূর অভিসন্ধি, যে খারাপ পথ, যে ন্যারো মাইন্ডের পরিচয়, এগুলো সত্যি খুব অবাক লাগতেছে, অবাক করতেছে আমার। যে ক্ষমতা তো চিরস্থায়ী না, জীবন যেখানে চিরস্থায়ী না, আপনার জীবন চিরস্থায়ী?
তাহলে ক্ষমতা তো চিরস্থায়ী না। তাহলে আপনি কেন এখন যখন ক্ষমতার পোস্ট হয়ে আসছে আপনি কেন বলতেছেন না যে হ্যাঁ আসো, আমি ভুল করছি, অবনত মস্তকে আসো, ভুল করছি, জাতির কাছে ক্ষমা চাও, বলো, তাতেও পরিত্রাণ আছে কিছুটা। নইলে ধ্বংস অনিবার্য। এই ধ্বংস চোখের পর দেখতেছি, কিন্তু সবাই দেখতেছে, আমি একা না, আপনি একা না, এদেশের মানুষ চোখ খুলে রাখছে, কিন্তু কান খুলে রাখছে।